টাইম পাস। কিছুদিনের টাইম পাস একটা জীবন্ত মানুষকে জিন্দা লাশ বানিয়ে দেয়। মানুষের প্রতি বিশ্বাস করার মনোবলটাকে সারাটা জীবনের জন্য নষ্ট করে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা হয়তো ফেসবুকে অথবা ইউটিউবে এইরকম স্টোরি রিলেটেড অনেক ভিডিও দেখে থাকবেন, যেগুলোকে বলা হয় লাভ স্টোরি ভিডিও। যেই ভিডিওগুলোতে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে মিউজিকের সাথে ভয়েস শোনা যায় আর স্ক্রিনে সেই ভয়েসের কথাগুলো ভেসে ওঠে। উদাহরণস্বরূপ আপনারা সীমাহীন ভালোবাসা নামে আমার অন্য একটি চ্যানেল আছে, সেটা ভিজিট করে দেখতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো বেসিক্যালি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কীভাবে লাভ স্টোরি ভিডিও তৈরি করবেন A to Z স্মার্টফোন দিয়ে। মানে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে অডিও রেকর্ডিং, অডিও এডিটিং প্লাস ভিডিও এডিটিং সহ স্টেপ বাই স্টেপ সব কিছু দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হেই গাইস, দিস ইজ জাকির ফ্রম টেক জাকির, সো লেটস গেট স্টার্ট আওয়ার ভিডিও। ওয়েলকাম ব্যাক। তো এইরকম ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে একটি স্ক্রিপ্টের। তো স্ক্রিপ্ট আপনারা যে কোনোভাবে লিখতে পারেন, খাতা কলম দিয়ে লিখতে পারেন, অথবা আপনার ফোনে যে ডিফল্ট নোটপ্যাড আছে সেটার মাধ্যমেও লিখতে পারেন। আর যদি আপনার ফোনে ডিফল্ট নোটপ্যাড না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডায়েরি নামক এই অ্যাপ্লিকেশনটির সাহায্য নিতে পারেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। এবার পালা গল্প লেখার, মানে স্ক্রিপ্ট আর কি। তো গল্প আপনারা নিজে বানিয়ে লিখতে পারেন, অথবা ফেসবুক, গুগল থেকে সার্চ করে গল্পগুলো কালেক্ট করেও লিখতে পারেন। গল্প লেখা শেষ হয়ে গেলে, মানে স্ক্রিপ্ট লেখা শেষ হয়ে গেলে এবার ফেলা হচ্ছে রেকর্ড করা। তো স্ক্রিপ্ট রেকর্ড করার জন্য আপনার এক্সটার্নাল মাইক্রোফোনের কোনো প্রয়োজন নেই। আপনার কাছে জাস্ট এইরকম একটা ইয়ারফোন থাকলে এনাফ। জাস্ট ইয়ারফোনটা মোবাইলের জায়গা মতো ঢুকিয়ে দিন, তারপর মোবাইলের ডিফল্ট রেকর্ডারটা অন করুন আর স্ক্রিপ্ট দেখে দেখে রেকর্ড করা শুরু করুন। আর যদি আপনার কাছে অলরেডি কোনো মাইক্রোফোন থেকে থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে রেকফুডস 2 এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, কেননা এই অ্যাপ্লিকেশনে এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্ট করে। প্লে স্টোর থেকে রেকফুডস 2 অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর যখন আপনি ওপেন করবেন তখন ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা ওকেতে ক্লিক করে এটা অ্যালাউ করে দেবেন। তারপর উপরে 3 লাইনে ক্লিক করবেন, তারপর নিচে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একদম উপরে দেখতে পাচ্ছেন অডিও রেকর্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে MP3 যে ফরম্যাট লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা ওয়েবটা সিলেক্ট করে দেবেন। তো ওয়েব সিলেক্ট করার মানে হচ্ছে এটা পরবর্তীতে এডিট হবে। তারপর ডানে দেখতে পাচ্ছেন 8K HZ, এখানে ক্লিক করে একদম শেষে, মানে সব থেকে বেশি যেটা, এটা আপনারা সিলেক্ট করে দেবেন। 48K HZ এটা সিলেক্ট করে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন মোনো, এখানে ক্লিক করে আপনারা স্টেরিও মোনো X2 এটা সিলেক্ট করে দেবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন সোর্স, এখান থেকে আপনারা যে কোনো একটা রাখতে পারেন, আমি ডিফল্টই রাখলাম। রাখার পর আপনারা মাইক্রোফোনটা প্লাগ ইন করবেন, প্লাগ ইন করে রেকর্ড করে স্টার্ট করবেন। তো রেকর্ড স্টার্ট করার জন্য নিচে যে রেকর্ড আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে রেকর্ড হওয়া স্টার্ট হয়ে যাবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন 00 dB। তো আপনি যেখানে রেকর্ড করছেন সেখানে যদি প্রচুর নয়েজ থাকে তাহলে আপনি এই ডিবিটা একটু কমিয়ে দিতে পারেন, আর যদি নয়েজ না থাকে তাহলে সেটা 00-তে রাখতে পারেন। অডিও রেকর্ড হয়ে গেলে এবার আপনার কাজ হচ্ছে অডিওটা এডিট করা, মানে অডিওর মধ্যে যে নয়েজ আসবে সেটা রিমুভ করা অথবা সাউন্ড বুস্ট করা ইত্যাদি। অডিও এডিট করার জন্য আপনার প্রয়োজন হবে ওয়েব এডিটর নামে একটি অ্যাপস, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওয়েব এডিটর অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করার পর যখন ওপেন করবেন তখন ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনার অডিওটা নিয়ে আসার জন্য নিচে ব্রাউজ একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফাইল ম্যানেজার চলে আসবে। তো আপনার যে ফোল্ডারে আপনার অডিওটা আছে সেই ফোল্ডার থেকে আপনি জাস্ট অডিওটা সিলেক্ট করে দেবেন। তো আমি অডিওটা সিলেক্ট করে দিলাম। আমি এটা প্লে করে শোনাই যে এই অডিওতে কী পরিমাণ নয়েজ আছে। কবরে শুয়ে থাকা মানুষগুলোরও অনেক স্বপ্ন ছিল। সে মানুষটা যেমনই ছিল তার স্বপ্নগুলো কিন্তু সৎ ছিল। তো আপনারা দেখতে পেলেন আমার অডিওতে কী পরিমাণ নয়েজ আছে। তো এই নয়েজটা রিমুভ করার জন্য প্রথমে এই জায়গায় একটি ক্লিক করবেন। ক্লিক করে উপরে ইফেক্ট একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাবেন নয়েজ গেট একটি অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর তারা ডিফল্ট একটি প্রিসেট দিয়ে দেবে। আপনার অডিওর যে নয়েজ আছে সেই নয়েজ অনুযায়ী ডিফল্ট প্রিসেটটা সব থেকে বেস্ট, এটাতে অটোমেটিক্যালি নয়েজ রিমুভ হবে এবং আপনার অডিওটা ঠিক থাকবে। তো ডিফল্ট প্রিসেট অ্যাপ্লাই করার পর যদি আপনার ভয়েসটা একটু চিকন হয়ে যায় তাহলে রিলিজটা একটু বাড়াতে পারেন। তো এখানে 70 আছে, আপনি বাড়াতে পারেন, বাড়ালে আপনার অডিওটা ঠিক হয়ে যাবে। তো আমি আপাতত 70ই রাখবো কারণ এটাই বেস্ট। এটা রেখে আমি রাইট অপশনে ক্লিক করলাম। এবার আপনাদের অডিওটা একটু শুনাই। কবরে শুয়ে থাকা মানুষগুলোরও অনেক স্বপ্ন ছিল। সে মানুষটা যেমনই ছিল। দেখতে পাচ্ছেন আমার অডিওতে কোনো প্রকার নয়েজ নেই, একদম রিমুভ হয়ে গেছে। তো এটা সেভ করার জন্য উপরে ফাইল অপশনে ক্লিক করবেন, ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করবেন, তারপর ট্র্যাকে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি ফাইল লোকেশন মানে দিয়ে দিতে পারবেন আপনি কোন ফোল্ডারে এটা সেভ হবে। তো আমি আপাতত মিউজিকটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। তারপর নিচে ইনপুটে ফাইল নেম, এখানে ফাইল নেমও দিতে পারেন। তো আমি মিউজিক 1 দিব,
মিউজিক 1, তারপর সেভ এসে ক্লিক করলাম। সেভ এসে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ফরম্যাট, তো এখানে ক্লিক করে আপনি MP3 দিতে পারেন, এই যে MP3 ফাইল এটা দিয়ে তারপর আপনি এক্সপোর্টে ক্লিক করবেন, তো একটা এক্সপোর্ট হয়ে যাবে। অডিও রেকর্ডিং প্লাস অডিও এডিটিং শেষ হয়ে গেলে এবার আপনাকে ফোকাস করতে হবে ভিডিও এডিটিংয়ের দিকে। তো ভিডিও এডিটিং করার জন্য আপনারা কাইনেমাস্টার থেকে শুরু করে পার্ট ডিরেক্টর যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারেন, তবে সব থেকে সহজ হচ্ছে ইনশট অ্যাপে। তো আজকে আমি দেখাবো কীভাবে ইনশটে এরকম স্টোরি ভিডিও তৈরি করতে হয়। অ্যাপসের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ইনশট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে যখন আপনি ওপেন করবেন তখন ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো আমরা যেহেতু ভিডিও তৈরি করবো যার কারণে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে এবার আপনাকে ভিডিওর একটা ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করতে হবে। তো আমি এই পিকচারটা দিলাম, তারপর রাইট বাটন ক্লিক করলাম। এবার আপনাকে এটার যে ইউটিউবের যে সাইজ সেই সাইজটা দিতে হবে। তো সেই সাইজ দেওয়ার জন্য আপনি ডানে সোয়াইপ করলে ক্রপ একটি অপশন দেখতে পাবেন, এই যে ক্রপ, এখানে ক্লিক করে ইউটিউবের যে লোগো এখানে ক্লিক করবেন, তারপর ইউটিউবের সাইজটা অটোমেটিক নিয়ে নেবে। তারপর আপনি এভাবে রিসাইজ করে রাইট বাটনে ক্লিক করবেন। তো এবার চাইলে আপনি এটা কালার পরিবর্তন করতে পারেন বিভিন্ন ফিল্টার এড করে। তো ফিল্টার এড করার জন্য আপনি একটু বামে সোয়াইপ করলে এখানে ফিল্টার অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, তারপর আবার ফিল্টারে। তো এখান থেকে আপনি যে কোনো ফিল্টার দিতে পারবেন, এখানে অনেকগুলো ফিল্টার আছে। তো আমি আপাতত এই ফিল্টারটা দিলাম। তারপর অ্যাডজাস্টে গিয়ে আপনি এটা ব্রাইটনেস কমাতে পারবেন, তারপর কন্ট্রাস্ট বাড়াতে পারবেন। তারপর সব শেষে গেলে দেখতে পাবেন বিগনিট একটি অপশন আছে, এখানে ক্লিক করে এটা 100% করে দিলে চতুর্দিকে কালো একটা বর্ডার চলে আসবে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন, তো আবার রাইটে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন এই ভিডিওর লেন্থটা হচ্ছে মাত্র 5 সেকেন্ড। তো আপনি যদি ভিডিওর লেন্থটা বাড়াতে চান তাহলে এখানে একটা ক্লিক করবেন, তারপর এই এরো আইকনে ধরে আপনি ডানে সোয়াইপ করলে এটা শুধু লম্বা হবে। তো দেখতে পাচ্ছেন 20 সেকেন্ড, 26, এভাবে আপনার যতটুকু প্রয়োজন আপনি এটাকে লম্বা করতে পারেন। তো আমি আপাতত 1 মিনিট 19 সেকেন্ড রাখলাম। তো এবার আপনাকে আপনার সেই যে ভয়েস রেকর্ডটা এটা এখানে এড করতে হবে। তো এটা এড করার জন্য জাস্ট মিউজিকে ক্লিক করবেন, তারপর ট্র্যাকে ক্লিক করবেন, তারপর মাই মিউজিক। তো এখান থেকে ওপেন ফর্মে ক্লিক করে উপরে 3 লাইনে ক্লিক করবেন, তারপর ফাইল ম্যানেজার থেকে যেই ফোল্ডারে আপনার ভয়েস রেকর্ডটা আছে সেই ফোল্ডার থেকে ভয়েস রেকর্ডটা সিলেক্ট করে দেবেন। তো আমাদের হচ্ছে মিউজিক ফোল্ডারে, যেহেতু আমরা এখানে সেভ করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এটা। তো আমি রাইট বাটন ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। তো এখানে মিউজিকটা চলে আসলে আপনি এখানে প্লে করে দেখতে পারেন। তো আমরা শুরুতে অনেক জায়গায় কথা বলিনি, তো সেই জায়গাটুকু আমরা প্রথমে কেটে দিব। তো দেখতে পাচ্ছেন এই যে সার্কেল দেখা যাচ্ছে আমাদের অডিওটা কোথা থেকে শুরু হয়েছে। তো আমাদের অডিওটা এই জায়গা থেকে শুরু হয়েছে, তো এর আগ পর্যন্ত আমরা এটা কেটে দেব। তো সেটা কাটার জন্য অডিওর উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করে স্প্লিট এখানে ক্লিক করবেন, তারপর এই পাশে একটা ক্লিক করে এটা ডিলিট করে দেবেন। তারপর এটাকে ধরে এভাবে সামনের দিকে নিয়ে যাবেন, সামনের দিকে নিয়ে একদম প্রথমে নিয়ে আসবেন, এই যে। এবার আমরা একটু প্লে করি। কবরে শুয়ে থাকা মানুষগুলোর আপনি চাইলে এই অডিওটার সাউন্ড বাড়াতে পারেন, এখানে ক্লিক করবেন, তারপর এডিটে ক্লিক করবেন। কবরে শুয়ে থাকা মানুষগুলোর অনেক স্বপ্ন ছিল, দিলে এটা সে মানুষটা। তো দেখতে পাচ্ছেন কবরে শুয়ে থাকা মানুষগুলোর অনেক স্বপ্ন ছিল, এটার সাউন্ড বেড়ে গেছে। তো এবার আপনি এই ভয়েস শুনে শুনে এখানে টেক্সট এড করবেন। তো আমি টেক্সট এড করে দেখাচ্ছি। তো প্রথমে এখানে রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে টেক্সট এড করার জন্য আপনি টেক্সটে যাবেন, এই যে টেক্সট, যাওয়ার পর আপনি এখানে লিখবেন। তো আমাদের প্রথম কথা ছিল কবরে শুয়ে থাকা মানুষ, তো আমি এটুকু লিখবো ছিল। তো আমি এখানে লিখলাম কবরে শুয়ে থাকা মানুষগুলোর অনেক স্বপ্ন ছিল, তারপর রাইট বাটনে ক্লিক করলাম। তো এটাকে আপনি এভাবে ধরে ছোট করতে পারেন, ছোট করে একটু নিচে বসাতে পারেন এভাবে। তো আমি এই জায়গায় বসালাম। তো এটাকে একটু লম্বা করে দিই, লেখাটাকে এভাবে লম্বা করে আমি একটু প্লে করি। কবরে শুয়ে থাকা মানুষগুলোর অনেক, তো আমার লেখাটা আগে চলে এসেছে, কবর এই জায়গা থেকে আমার ভয়েসটা শুরু। তো এর আগ পর্যন্ত লেখাটা আমি কেটে ফেলবো, এখানে ক্লিক করব, তারপর স্প্লিটে ক্লিক করে এই পাশটা আমি কেটে দিব। তো আপনি চাইলে এই লেখাতে ইফেক্ট এড করতে পারেন, ট্রানজিশন ইফেক্ট। তো সেটা এড করার জন্য লেখার উপর ক্লিক করবেন, তারপর এডিটে ক্লিক করবেন, তারপর এই জায়গায় একটা ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে যে কোনো ইফেক্ট দিতে পারেন। তো আমি আপাতত এটা দিলাম, তারপর আউটেও এটা রাখলাম, রাইট বাটনে ক্লিক করলাম। এবার আমি দেখাই। কবরে শুয়ে থাকা মানুষগুলোর অনেক স্বপ্ন ছিল, সে মানুষটা যে স্বপ্ন ছিল, তারপর আমাদের লেখাটা অনেক লম্বা হয়ে গেছে ছিল, সে মানুষটা। তো এখান থেকে হচ্ছে সে মানুষ। তো আমি এখানে কার্সরটা রেখে লেখার উপর ক্লিক করব, তারপর স্প্লিটে ক্লিক করে এই পাশটা ডিলিট করে দেব। তো আমি আবার শুনি। কবরে শুয়ে থাকা মানুষগুলোর অনেক স্বপ্ন ছিল, সে মানুষটা। তো এখান থেকে হচ্ছে সে মানুষ। তো আমি কার্সরটা এখানে রেখে আবার টেক্সটে ক্লিক করে এই বাজু লিখবো।
তো আমি এখানে লিখলাম সে মানুষটা যেমনই ছিল তার স্বপ্নগুলো কিন্তু সৎ ছিল, তারপর রাইট বাটনে ক্লিক করলাম। তো আমি লেখাটাকে একটু ছোটো করে নেবো, এভাবে ছোটো করে নিচে বসাবো। তো আমি এই লেখাটাকে আবার একটু লম্বা করে দেব। এবার আমরা শুনি, সে মানুষটা যেমনই ছিল তার স্বপ্নগুলো কিন্তু সৎ ছিল। এখানে আমাদের মানে ভয়েসটা শেষ। তো আমরা এখান থেকে আবার ডিলিট করে দেবো। তো এখন লেখার উপর ক্লিক করবো, তারপর স্প্লিটে ক্লিক করে বাকি অংশটুকু ডিলিট করে দেবো। তো এভাবে আপনি শুনে শুনে আপনার কথার সাথে মানে প্রত্যেকটা লেখা আপনার লিখে ফেলবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা লেখার ডিজাইন মানে ফন্ট, আপনাদের কিন্তু এই ফন্টটা আসবে না, আপনাকে মানে ইনশর্টে ফন্টটা এড করতে হবে। তো ফন্ট এড করা নিয়ে যদি আপনার ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দেখিয়ে দেবো কীভাবে ইনশর্টে ফন্ট এড করতে হয়, অথবা আপনারা ইউটিউবে সার্চ করেও ভিডিও দেখে নিতে পারেন কীভাবে ইনশর্টে ফন্ট এড করতে হয়। তো এবার আপনাকে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে দিতে হবে। কপিরাইট ফ্রি সেট রোমান্টিক ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। জাস্ট ইউটিউবটা ওপেন করুন, তারপর সার্চ বক্সে ট্যাপ করুন আর সেখানে লিখুন কপিরাইট ফ্রি সেট ব্যাকগ্রাউন্ড মিউজিক। নিচে শত শত মিউজিক চলে আসবে, আপনারা যে কোনো মিউজিক একটা পছন্দ করুন, তারপর সেটা ডাউনলোড করে ভিডিওতে ব্যবহার করুন। এখন কীভাবে মিউজিক ডাউনলোড করতে হয় সেটাও দেখাবো। আর ভাই আপনারা সব কিছুর জন্য অপেক্ষা করে থাকেন কেন? একটু তো কষ্ট করুন, তবেই না কষ্ট পাবেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য প্রথমে রাইট অপশনে ক্লিক করবেন, তারপর আবার মিউজিকে যাবেন, তারপর ট্র্যাকে ক্লিক করবেন, এখান থেকে মাই মিউজিক থেকে ওপেন ফ্রম, তারপর 3 লাইন, তারপর ফাইল ম্যানেজার, যে জায়গায় আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসে সেই মিউজিকটা মানে এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এই মিউজিকটা সিলেক্ট করে দিলাম, তারপর ওকে। এবার আমি একটু প্লে করি। কবরে শুয়ে থাকা মানুষগুলোরও অনেক স্বপ্ন ছিল। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড অনেক বেশি হয়ে গেছে আর আমার ভয়েসের সাউন্ডটা কম। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কমানোর জন্য আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে ক্লিক করব, এখানে ক্লিক করে এডিটে যাব, তারপর এখানে ভলিউমটা কম করে দেব, এখান থেকে আমি 15 করে দেবো, তারপর রাইট অপশনে ক্লিক করলাম। এবার আমি এটা প্লে করি। কবরে শুয়ে থাকা মানুষগুলোরও অনেক স্বপ্ন ছিল। সে মানুষটা যেমনই ছিল তার স্বপ্নগুলো কিন্তু সৎ ছিল। আজ সে স্বপ্ন দেখা মানুষ দেখতে পাচ্ছেন মানে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এড হয়ে গেছে। তো এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ভয়েসটা এড করে মানে রাইট অপশনে ক্লিক করবেন। তো আপনার যদি কোনো লোগো থাকে, আপনি যদি ভিডিওতে লোগো এড করতে চান তাহলে জাস্ট স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করে এই যে পিকচার একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে গ্যালারিতে চলে যাবে, এখান থেকে আপনার লোগোটা আপনি সিলেক্ট করে দিলেই লোগো এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এটা ছোটো করে কোনো একটা সাইডে এভাবে বসিয়ে দিতে পারেন, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তারপর লোগোটা ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপনি এখানে একটা ক্লিক করবেন, তারপর ভিডিও ইন এখানে ক্লিক করলে একদম শেষে চলে যাবে, তারপর এই জায়গায় ক্লিক করে ভিডিও বিগিনিং এখানে ক্লিক করলে একদম শুরুতে চলে আসবে। তো আমি জাস্ট একটু প্লে করে দেখাই। কবরে শুয়ে থাকা মানুষগুলোরও অনেক স্বপ্ন ছিল। সে মানুষটা যেমনই তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে লোগো আছে এবং আমার ভয়েসের সাথে কথাগুলো খুব সুন্দর মিলছে। তো এভাবে আপনারা ইনশর্টে লাভ স্টোরি ভিডিও তৈরি করতে পারবেন। এবার আপনাকে ভিডিওটি সেভ করতে হবে। তো ভিডিওটি সেভ করার জন্য প্রথমে রাইট অপশনে ক্লিক করবেন, তারপর উপরে দেখতে পাচ্ছেন সেভ একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন, তারপর আবার সেভে ক্লিক করবেন, তারপর কোয়ালিটি 1080p এটাতে সিলেক্ট করবেন, তারপর এটা অটোমেটিক্যালি মানে কনভার্টিং হয়ে আপনার গ্যালারিতে চলে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ নয়, তাদেরকে আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আছে। গিফটটা হচ্ছে কিছু ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তবে লিঙ্কে একটি পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা হচ্ছে লাভ ইউ, LOVEYOU। আপনারা জাস্ট 7টি সংখ্যা গিয়ে লিঙ্কে সাবমিট করুন, তারপর মিউজিকগুলো ডাউনলোড করে দিন। তবে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেনি তাদেরকে এটা বলবেন না, কারণ এটা আপনাদের জন্য স্পেশাল। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।